সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারেনি। কেন ভয় কেন? বাবা মায়ের অনুরোধ না নিয়ে আমাকে তুমি বিয়ে করেছো। 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখানে আমাকে আমার কোনো পরিচয় করে যাওনি। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো আছি। আর শোনো, আমার কাজের ব্যাপারে বাড়ির কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কোনো কথা বলবে না। কি বলে থাকবে তো? হ্যাঁ, থাকবে। আশ্চর্য, এই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি তুমি কেমন বদলে গেছো। না মানে ভুলে যাও না, কুন্তল গাঙ্গুলির স্ত্রী তুমি। অবশ্য আমি গয়া না করলে তোমাকে শেঠ শান্তা প্রসাদের লক্ষ্মীটা হয়ে থাকতে হবে। ওগো, তুমি কি বলছো? ও, তুমি বলো না, ও কথা তুমি আর বলো না। এই সোজা কথাটা তুমি বুঝতে পারলে না? তোমার দাদা নির্মুক্ত হওয়ার জন্য ওই শান্তা প্রসাদের কাছে বিক্রি করে দিয়েছিল, আর শান্তা প্রসাদ তোমাকে নিয়ে না না, ও কথাটা আমি শুনতে চাই না। ও কথা আমি যে শুনতে চাই না গো। ওসব চোখের জল মুছে ফেলো। আমি ওসব পছন্দ করি না, ওসব আমি ঘৃণা করি। তোমার কতখানি দুঃখ সেটা আমি জানতে চাই না। তুমি শুধু জেনে রেখো, আমার প্রতিটি আদেশ অক্ষরে করতে হবে। আর আমার অবাধ্য হলে ওই ওই মারছে মুখে হাসি সাজিয়ে রাখো। আপনারা কাকে খুঁজছেন? আমাকে তুমি চিনতে পারলে না মা? এই তো এই তো ঠিক তুমি চিনেছো। ঠিক ভালো আছো তো মা? খুব ভালো আছি। এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো? মনে সব সময় ছিল মা, কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যতদিন আমি প্রতিষ্ঠিত হতে না পারবো ততদিন আমার এই মুখ আমি কাউকে দেখাবো না মা। কুন্তল, আমি আমার কথা রেখেছি মা, আমি আমার কথা রেখেছি। তোমরা আর বলতে পারবে না আমি তোমাদের অযন্ত্র শাখা। তোমাকে তো চিনতে পারলাম না মা। তোমার বৌমা বিয়ে করেছি মা। তুই বিয়ে করেছিস? বিয়েটা হঠাৎ করে হয়ে গেল বলতে পারো। একটা গরিবের মেয়েকে উদ্ধার করে আমি কি অন্যায়
তাই না? এই, এই নাও মা। টাকাটা তুমি রাখো তোমার সংসার খরচের জন্য, আর তুমি ইচ্ছা মতো খরচ করবে, কেমন মা? এত টাকা কি বলছো মা? আমি এখন অনেক টাকার মালিক, ইচ্ছে করলে তোমার ছেলে বুঝলে, তোমার ছেলে মানুষই এই গোটা পৃথিবীটা কিনতে পারে। আমি আমি ঠিক বলেছি কুন্দন। আরে তোর মা ঠিক মতো বুঝতে পারবে না, বুঝলি? আরে হাজার হলেও মেয়ে ছেলে তো। এই, তুই একটু ভালো করে বুঝিয়ে দেবো, ভালো করে বাবা তোমার কথাগুলো লাগছে, তাই না? তো গায়ে লাগছে, কিন্তু কি করবো বল? আমি মানুষটাই যে ভিন্ন প্রকৃতির, তাই তো ভয় হয় অনেক হারিয়ে অনেক পাওয়ার সৌরভ আমার কপালে সইবে না। তোমার সব কথাই বাড়াবাড়ি, ওকে না সে বলতে তুমি দ্বিধা করো না। মা, আজ আমার কলেজ থেকে ফিরতে দেরি হবে। দাদাকে তুমি বাড়ার চিন্তা করতে বারণ করো। আমাদের কলেজে আজ হীরক জয়ন্তী উৎসব। কমল, তুমি দাদা বলবে কি প্রণাম কর কমল। ও তুমি আমার বৌদি। তোমাদের কলেজে বুঝে আজ হ্যাঁ, আচ্ছা তো এই পোশাকে তুই কলেজে যাবি? কেন? পোশাকটা তো খারাপ নয়। এই বাইরে জগৎ সম্পর্কে তোর কোনো অভিজ্ঞতা নেই, তাই তুই এক কথা বলছিস। তার মানে আমি কালই তোকে দুটো নতুন সেট অর্ডার করে দেবো। তার কোনো প্রয়োজন হবে না দাদা। এই পোশাকে কি যায় আসে? পোশাক তো বাইরের আবরণ মাত্র, মানুষের পরিচয় তো তার মনস্কত্বে। শুনলে শুনলে